সাকিব, হঠাৎ করে শীত নেমে যাওয়ায় ফেনীতে পরিবর্তিত পরিস্থিতিতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। আমরা হাসপাতালগুলোতে এসে যেটি দেখেছি যে রোগীদের মধ্যে সবচেয়ে বেশি যে যারা আক্রান্ত হচ্ছে তারা হচ্ছে যে শিশু রোগী। আমরা এখন আছি ফেনী জেনারেল হাসপাতালে, যেখানটায় আমরা দেখতেই পাচ্ছি যে রোগীদের যে আসন সংখ্যা রয়েছে সেই আসন সংখ্যার বাইরেই কিন্তু মেঝেতে, বারান্দায় এবং হাসপাতালের বাইরে যে ফিল্ড হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু রোগীরা চিকিৎসা সেবা নিচ্ছেন। আজকের যে পরিসংখ্যান সেটি হচ্ছে যে এই জেনারেল হাসপাতালে 250 জন রোগীর আসন সংখ্যা থাকলেও সেখানে 550 জনের বেশি রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও প্রতিদিন বহির্বিভাগ মিলিয়ে আরো 2000-এর মতো রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন। তবে আমরা যারা রোগী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে হাসপাতাল থেকে যে ধরনের ডাক্তার এবং ওষুধ পাওয়ার কথা সেই বিষয়টি তাদের কাছে অপ্রতুল মনে হচ্ছে। তারা বলছেন যে দিনে একবার ডাক্তার আসেন, এর বাইরে ডাক্তারের খুব একটা দেখা মেলে না। এছাড়াও হাসপাতাল থেকে যেসব ওষুধ স্যালাইন থাকার কথা সেসব ওষুধ স্যালাইন কিন্তু অপ্রতুল বলে তারা মনে করছেন। হাসপাতালের ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, ডাক্তাররা বলেছেন যে হঠাৎ করে শীত নেমে যাওয়ার কারণে হাসপাতালে জ্বর, সর্দি, কাশি, বমি, ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের যেসব রোগ রয়েছে শীতজনিত সেসব রোগীর সংখ্যা বাড়ছে। হঠাৎ করে রোগীর সংখ্যা বাড়ার কারণে হাসপাতালের যে জনবল সেই জনবলে তারা ঠিক কুলিয়ে উঠতে পারছেন না, যার কারণে সেবা দেওয়ার ক্ষেত্রে তারাও কিন্তু কিছুটা নিজেরা জনবলের কারণে না দিতে পেরে তাদের মধ্যে এক ধরনের অসন্তোষ রয়েছে। আমরা কথা বলছি যে ডাক্তারদের সাথে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে এই হাসপাতালে সার্জারি সহ বেশ কিছু পদে ডাক্তারের সংখ্যা কম রয়েছে, যার ফলশ্রুতিতে তারা সেবা দিতে কিছুটা বেগ পান। অপরদিকে রোগীরা যেটি বলছেন যে হাসপাতালে যেসব ডাক্তার রয়েছে তারাও যদি নিয়মিত সেবা দেন তাহলে তারা কিন্তু সেবা পাওয়ার কথা, এবং হাসপাতাল থেকে যেসব ওষুধ আসে সেগুলো যদি তারা নিয়মিত পান তাহলে তারা কিন্তু পাওয়ার কথা। আমরা দেখেছি যে উপজেলা পর্যায়ে যেসব হাসপাতাল রয়েছে সেগুলোতে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বেশি। তো এই ছিল ফেনী জেনারেল হাসপাতাল থেকে আমাদের কাছে শীতজনিত রোগীর খবরের সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সুলাইমান ডিলিম, তিনি শীতজনিত যে রোগী বাড়ছে সেই খবর জানাচ্ছিলেন।